ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি চলবে। ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে ফোন করবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভা 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ এবং ফোন তুলে রাখা ইচ্ছা একদম ফাঁকা হয়ে গেছে। আমি এখান থেকে একটি ভবানীপুরের সরস্বতী পুজোয় যাব। আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাদের অংশগ্রহণ আজকে একাধারে রামদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম, মিলিয়ে এক জায়গায়। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম। ধন্যবাদ জানাই তার পরিবারের বংশধরকে, যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন। এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইমের সামাজিক খবর একটু নিচে রাখতে হবে। অন্য জায়গায় চলে যেত এবং আমরা মনে করি দেশ ভাগ হতো। স্বপ্ন, সেই স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে। তার জন্য কাজ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। তার কাছে দেশ মাতৃকাই ছিলেন তার তো সবচেয়ে বড়, তার কাছে সব বলা যেতে পারে আরাধ্য দেব। স্বাভাবিকভাবে নতুন প্রজন্মকে জানানোর কাজ আমি প্রতি বছর রেড রোডে করি। আমি মনে করলাম বাস্তবনে আসা, তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছেন রামকৃষ্ণ বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমী মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে আবেদন করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন তারা বাকিরা আমাদের দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আমি সঠিক জায়গায় এসেছি। অনেকে বললাম রেড রোডে যাই প্রতিভাকে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়, কারণ অনেক সময় আসেন। ওনারা বললেন যে জানানো হয় শ্রদ্ধা জানালেন, সেই মালাটা ফেলে দেওয়া এটা কতটা রেড রোডে করো স্যানিটাইজ করো। পিডাব্লিউডি ওখানে আমি লোক রেখে দিই, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে মালাগুলো ফেলে দিত, স্যানিটাইজ করত। যেহেতু দূরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো বছর আসেন, কোনো বছর অন্য জায়গা থেকে তিনি আসেন, সেই জন্য এ তো জাতীয় নায়ককে কার্যত অপমান। এটা এরা সব যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ান, যারা আর্মির প্রতি কোশ্চেন করে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন করে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, তারা সব, কারণ তারা আসমানকে আকাশ বলতেছে, জলকে পানি বলতেছে, বাবাকে আব্বা বলতেছে। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে। দাদা, এটা ভবানীপুরের মাটি এবং রাজ্যের মাটি। সুভাষচন্দ্র বোস ইয়াং জেনারেশনের আইকন, সবারই আইকন। আজকে তিনি ভবানীপুরে দাঁড়িয়ে আপনি কি শিল্পের বার্তা, কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? বার্তা কিছু নেই, সকলে জানে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে। মোদীজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করা। আশা করি ধীরে ধীরে দূরে ভারতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত ভারত। দাদা, একটু অন্য প্রশ্ন করছি। তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো কিনারা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশিত। সব কথা বলে তো লাভ, সব কথা বলে লাভ।